ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করছি, যদিও ভিডিওর টপিকটা আলাদা। তবে বলে রাখি এটা হচ্ছে একটা লং ভিডিও, এবং যারা আমার পুরনো ভিউয়ার তোমরা জানো যে গার্ডেনার সৌম অথবা এখন হচ্ছে সৌমস গার্ডেন, এর প্রত্যেকটা লং ভিডিও কিন্তু একটা করে গিফটেড সোর্স, রেয়ার ভ্যারাইটি ড্রাগন তোমরা গিফট পাও প্রত্যেকটা লং ভিডিও থেকে। এবং যারা নতুন এসছো বুঝতে পারছো না যে আমি কি বলছি, তোমরা প্লিজ ডেসক্রিপশনে দেওয়া যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। আম গাছে যখন প্রচুর পরিমাণে মুকুল আসে আমরা কিন্তু প্রত্যেকেই আনন্দিত হই, কিন্তু শুধুমাত্র আমাদের কয়েকটা ভুলের কারণে সেই মুকুলগুলো কিন্তু ফলে পরিণত হতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আম গাছে বা লেবু গাছে মুকুল আসার পর আমরা তার যত্ন ও পরিচর্যা করতে পারি, যাতে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি তা থেকে। তো চলুন শুরু করা যাক। যেটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে যে মুকুল আসার পরে কিন্তু মুকুলগুলো কালো কালো হয়ে যায় এবং তা কিন্তু গাছ থেকে ধীরে ধীরে ঝরে পড়ে যায়। এটার মেন কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে কুয়াশা হচ্ছে, এবং এর ফলে কি হয়, মুকুলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যার ফলে কিন্তু মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। এর জন্য যে কোনো ভালো গ্রুপের ফাঙ্গাসাইড আপনাদের কিন্তু স্প্রে করতে হবে। স্যাপ বা স্প্রিন্ট আপনারা স্প্রে করতে পারেন, তার পাশাপাশি ইনসেকটিসাইডও আপনাদের কিন্তু স্প্রে করতে হবে। এবার বলে রাখি যে কখন আপনারা স্প্রে করবেন। দেখুন, মুকুল আসার কিন্তু তিনটা ধাপ আছে, সেই তিনটা ধাপ কিন্তু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম ধাপ কি, আপনারা ফটোতে দেখতেই পাচ্ছেন, একদম মুকুলটা দেখুন সম্পূর্ণ বেরিয়ে গেছে কিন্তু ফুলগুলো এখনো ফোটা শুরু হয়নি। ঠিক এই ধাপে কিন্তু আপনারা লিটারে 1 ml ইনসেকটিসাইড এবং 1.5 ml ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করবেন। ঠিক এর কয়েকদিন পরে দেখবেন ফুলগুলো ফোটা স্টার্ট হবে, তখন কিন্তু আপনারা গাছে কোনো কিছুই স্প্রে করতে পারবেন না। এই সময় বিভিন্ন পোকামাকড়, মৌমাছি, প্রজাপতি আসবে, গাছের ওই ফুলগুলোকে কিন্তু পরাগ মিলন করে ফল হতে সাহায্য করবে। তার ঠিক কয়েকদিন পরে দেখুন আপনারা দেখতেই পাবেন যে এরকম মটর দানার মতন গুটি সেট হবে। ঠিক এই সময় কিন্তু আপনারা গাছে কিন্তু আবার ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে করবেন। তার পাশাপাশি আপনারা যদি পারেন যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন, এবং মুকুল আসার আগে বা প্রথম ধাপেও কিন্তু আপনারা চাইলে পিজিআর স্প্রে করতে পারেন। দ্বিতীয় কারণ হলো, গাছের গোড়ায় কিন্তু মুকুল আসার পরে আপনারা প্রত্যেকে কি করেন, বেশি পরিমাণে জল দেন। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। মুকুল আসার পরে কিন্তু গাছের গোড়ায় জল বেশিও থাকলে হবে না এবং কম থাকলেও হবে না, একদম যেটুকু প্রয়োজন গাছে সেটুকু কিন্তু গাছের গোড়ায় জল দিতে হবে। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলি, মুকুল আসার শুরু থেকে কিন্তু আপনারা সকাল বিকাল প্রত্যেক দিন যদি গাছে জল স্প্রে করেন, তাহলে এই সমস্ত সমস্যার সমাধান আপনি কিন্তু অনেকটা বাড়িতেই করে ফেলতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে, উপকারী ভিডিও বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা তোড়জোড় করে বানিয়ে দিলাম, কারণ প্রত্যেকের গাছে কিন্তু মুকুল আসা শুরু হয়ে গেছে বা শুরু হবে খুব শীঘ্রই। এই যত্নগুলো কিন্তু আপনাদেরকে করে ফেলতে হবে।